হাই গাইস, আমরা এসএন এন্টারপ্রাইজ থেকে এসেছি এলজি এসি লাগাতে। এখানে 8খানা এসি ইনস্টল হবে লেজ ডাউন এক হোটেলে। এখানে আমরা ফার্স্ট এসি ইনস্টল করছি। আমাদের ব্যাকেট বসে গেছে। এবার আমরা ইনডোর লাগাবো পাইপ লাইন ফেলিয়ে। ঠিক আছে, পাইপ লাইনটা ফেলে দিয়েছি, আমরা এখন ইনডোর লাগাবো। লাগা। এবার আমাদের কপার পাইপ লাইন টাইট করছে। এলজি থেকে বলছে টপ রেঞ্জে টাইট করতে হবে, নাহলে কমপ্লিটটা হবে না। অন্য রেঞ্জে টাইট করলে লিকেজ হওয়ার প্রবলেম আছে। এই জন্য আমরা টপ রেঞ্জ দিয়ে টাইট করছি। আবার বন্ধ করে দিচ্ছি না। খবর নেই। আমাদের কপার লাইনটা এবার আমাদের কপার লাইন জয়েন হয়ে গেছে। এবার র্যাপিং চলবে, ছোট্ট করে র্যাপিং। কপার যেখানে জয়েন হয়েছে লাইনটা, এবার আমরা জয়েন করছি, র্যাপিং করছি, ছোট্ট একটা র্যাপিং। র্যাপিংটা করা হয় সোয়েডিংয়ের জন্য। আমাদের র্যাপিংটা করা হয় যাতে না মেশিনটা শোল্ডিং হয়, তার জন্য আমরা এই ভেতরে একটা র্যাপিং করছি, ইনডোরের ভিতরে, যাতে না শোল্ডিং হয়ে যায়। ইনডোর লেগে গেছে, সব পাইপ লাইন এবং জলের পাইপ এবং কেবল কানেকশন সব হয়ে গেছে। ইনডোরটা আমরা এখন বন্ধ করে আমরা আউটডোরে যাচ্ছি, আউটডোরটা দেখাবো। ইনডোর পুরো কমপ্লিট হয়ে গেছে, একদম কমপ্লিট। আমরা এখন যাচ্ছি আউটডোর ইনস্টল করতে। এই জায়গাতে আউটডোর ইনস্টল হবে। এখানে 8খানা এসি আছে, 7খানা আউটডোর ইউনিট লাগাবার জন্য পজিশন একদমই ভালো। আর একটা ইউনিট এমন জায়গায় বসতেছে খুব রিস্কের জায়গা, 3তলার উপরে। এখানে কিন্তু বাকি সব এসি এইখানেই লাগানো আছে, তো ওরা বলছে এইখানেই লাগাতে হবে। তো এখানে রিস্কের জায়গা, একটু এইখানে আমরা লাগাবো। লাগাবার পরে আপনাকে দেখাবো। দেখো, আমাদের ব্যাকেট লেগে গেছে। এখন আমরা আউটডোরটা বসাবো। আমাদের মেশিনটা পুরো ইনস্টল হয়ে গেল আউটডোর। আমরা এখন মেশিনটা অন করব। তো আমরা এখন অন করব মেশিনটা। এসিটা অন করে দিয়েছি। মেশিনটা টেস্ট রানে চলছে, 18 মিনিট চলবে। আর এর মধ্যে এলজির ডেটাটা স্মার্ট ডায়াগনোসিস করে দেখে নিতে হবে। গ্রিল টেম্পারেচার আর এম্পিয়ার কত নিচ্ছে আর পাইপ লাইনের মিডিল টেম্পারেচার সব দেখে নিতে হবে, তাহলে মেশিন ওকে।